এটা থাইল্যান্ডের সবচেয়ে বড় গ্লাস ব্রিজ, পাহাড়ের বুকে সুউচ্চ টেম্পল, সকালের সূর্যটা দেখার স্থান যা 500 মিটার উঁচুতে অবস্থিত, নদীর ওপারে অন্য এক দেশ লাওস এবং মজাদার খাবারের জন্য বিখ্যাত ওয়াকিং স্ট্রিট নাইট মার্কেট। এই সবই দেখতে পারবেন আমাদের এই ভিডিওতে, যা ঘুরে দেখতে আপনাকে যেতে হবে থাইল্যান্ডের লোই প্রদেশের চ্যাংখাই শহরে। সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগত। আজ আমরা যাচ্ছি থাইল্যান্ডের উত্তরে অবস্থিত লোই প্রদেশের শহর ঘুরতে। এটি মূলত থাইল্যান্ড এবং লাওস সীমান্তের একটি শহর। এজন্য আমাদের সাথে যুক্ত আছে মিস মো, মিস্টার নু এবং মিস লেক। যাত্রা শুরু ব্যাংকক শহর থেকে গাড়ি নিয়ে, তাই প্রথমে 1000 থাই বাত দিয়ে ট্যাঙ্ক রিফিল করে নিলাম। চেংখাই শহর মূলত ব্যাংকক থেকে 600 কিলোমিটার দূরে অবস্থিত, যা যেতে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে গাড়িতে। রাতে যাত্রা শুরু করে সকালেই আমরা চলে এসেছি চেংখাই শহরে। এখানে প্রবেশের পথে পাহাড়ের বুকে সুন্দর রাস্তা এবং মনোরম দৃশ্য আপনাকে মুগ্ধ করবে। উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা যাদের আছে তাদের জন্য অনেক উপভোগ্য হবে। সকালে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলের বুকিং এর জন্য খরচ হয়েছে 500 থাই বাত। খুবই ছিমছাম এবং পরিপাটি একটি হোটেল। বারান্দা থেকে অন্য পাশের সুন্দর একটা ভিউ আছে। রুমে খাবার পানির বোতল এবং মোটামুটি সাইজের খালি একটা ফ্রিজ আছে, তবে ওয়াশরুমের হট শাওয়ারের ব্যবস্থা আছে। অল্প বিশ্রাম নিয়ে আমরা চলে যাব আমাদের প্রথম লোকেশন গ্লাস ব্রিজ দেখতে। প্রথমেই আমরা যাচ্ছি কাচের তৈরি ব্রিজ দেখতে। এই স্কাইওয়াকটি 2020 সালে নির্মিত হয়েছিল। এর জন্য আপনাকে জনপ্রতি 60 বাত দিয়ে টিকিট কাটতে হবে। টিকিটের সাথে আপনাকে কাচের উপরে হাঁটার জন্য আলাদা শক্স দিবে। সেখান থেকে 2 কিলোমিটার রাস্তা পিকআপে করে নিয়ে যাবে স্কাই ব্রিজ দেখতে। প্রবেশের শুরুতেই পাবেন এই শহরের সকল নামের তালিকা। প্রথমেই পাবেন বিশাল এক বৌদ্ধের মূর্তি, পাশেই প্রবেশপথ। এখানে আপনাকে নিয়ম মেনে ব্রিজে প্রবেশ করতে হবে। আপনাকে টিকিটের সাথে যে শক্স দেওয়া হয়েছিল তা ব্যবহার করতে হবে। সাধারণ জুতা নিয়ে প্রবেশ করতে পারবেন না। এটি নদীর পাড়ে 80 মিটার উঁচু, যা 30 তলা ভবনের সমান উঁচুতে তৈরি কাচের ব্রিজ। এই কাচের মেঝে হাঁটার পথটি 2 মিটার প্রশস্ত এবং 80 মিটার লম্বা, যার ফলে প্যানোরামিক দৃশ্য দেখা যায়, যার মধ্যে হোয়াং নদী এবং ম্যাকং নদীর মিশে যাওয়ার স্থানও রয়েছে। যতক্ষণ ইচ্ছে আপনি থাকতে পারবেন এখানে। আপনার উঁচু জায়গায় ভয় থাকলে না যাওয়াই ভালো। এখানে আসলে অবশ্যই ছাতা এবং পানি নিয়ে আসতে হবে। এখন আমরা যে লোকেশনে যাচ্ছি তা মূলত সানরাইজ এবং সানসেট দেখার জন্য জনপ্রিয়। এখানে আমরা যেতে আমাদেরকে পিকআপে নিতে হবে, যার জন্য জনপ্রতি 25 থাই বাত লাগবে, যা 600 মিটার উচ্চতায় অবস্থিত। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে যেতে হয়। মেঘলা আকাশ আর মেঘের উপরের সৌন্দর্য মুখে প্রকাশ করা যায় না। যাত্রাপথে খাবারের জন্য আমরা নদীর পাড়ের টং ঘরের রেস্টুরেন্টের থেকে খাবার খাই, তবে খাবার খেতে খেতে নদী এবং পাহাড় দেখার অন্যরকম ভালো লাগা ছিল। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী লোকেশন কুটকু দেখতে। এটা পৃথিবীর 12তম দীর্ঘ নদী, যা এশিয়ার 3য় দীর্ঘতম নদী মিকেটের পাশে অবস্থিত। এই নদীর মাঝে বৃহৎ পাথরের পাহাড় থাকায় এটি সবার কাছে অনেক জনপ্রিয়। এখান থেকে নদীপথ এবং বাস দুইভাবেই লাওস যাওয়া যায়। এখানে আসলে এখানকার জনপ্রিয় খাবার খেতে ভুল করবেন না। কলা পাতার ভিতর স্টিকি রাইসের সাথে মিষ্টি আলু দিয়ে তৈরি খাবার, সাথে চাল ভাজা দিয়ে তৈরি এক প্রকার ঝাল খাবার যা দেখতে আইসক্রিমের মতো, এবং স্পেশাল এগ যা নোনতা চিজের মতো স্বাদ।
আমাদের পরবর্তী লোকেশন হচ্ছে একটি অসাধারণ সুন্দর টেম্পল দেখতে, যা 500 মিটার উঁচুতে অবস্থিত। এটিকে বৌদ্ধদেবের পদচিহ্নিত টেম্পল হিসেবে মানুষ চিনে থাকে। এখান থেকে সবুজ পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন ভিউ পয়েন্ট থেকে। এখানে চাইলে খরগোশের খাবার দিতে পারবেন 20 থাইবাত দিয়ে। এছাড়া মন্দিরে প্রবেশের জন্য কোনো খরচ করতে হবে না, এজন্য এটিকে খরগোশের টেম্পল বলা হয়। আমাদের সর্বশেষ লোকেশন হচ্ছে ওয়াকিং স্ট্রিট, যা কাঠের তৈরি দোতলা বাড়ি, যা লোকাল বাজার মনে করতে পারেন। এটি খুবই ব্যস্ততম একটি স্থান। খাবারের জন্য আপনাকে এখানে আসতেই হবে। এখানে আসলে চিংড়ি মাছের গ্রিল খেতে মিস করবেন না। আরো আছে বাহারি ফলের খাবার, আছে হাতে তৈরি আইসক্রিম, আছে পদ্ম পাতার তৈরি খাবার, নারিকেলের তৈরি পুডিং। এই বাজারটি প্রায় 2 কিলোমিটার দীর্ঘ, তাই এখানে চলার জন্য সাইকেল ভাড়া নিতে পারবেন 40 থাইবাত দিয়ে। সবশেষে রাতের খাবারের জন্য আমরা বেছে নিয়েছিলাম নদীর রেস্টুরেন্ট।เดี๋ยวจะกินข้าวไม่แซ่บเมย์มาเอากินก็ต้องกินอย่ามายังมายึง এখন শেষ করতে হবে, তবে ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার ফিরে আসব নতুন কোন স্থান বা দেশের ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওটি, আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মতামত। সবাইকে ঈদ মুবারক।